হাজার দর্শক, যেখানে এই পর্যন্ত এখন আমি টিকিট কিনতে পারিনি। মানে টিকিটের সোনার হরিণ, এক কথা বলতে গেলে আসলে দুঃখজনক ঘটনা সত্ত্বেও আমার নিজেরও টিকিট কিনে কিন্তু খেলা দেখতে হয় বর্তমান পরিস্থিতি পরিবেশে। তো এটা পান নাই না, টিকিট শুধু আমি না, আমার চেয়ে বড় বড় ভালো ভালো মানুষটা কিন্তু টিকিট এখনো সংগ্রহ করতে পারে নাই, বিশেষ করে দেখেছি। আমরা তো আগে তো ইউরোপের খেলা দেখতাম, কিন্তু এখন বাংলাদেশের যে আমেজটা শুরু হয়েছে, আশা করি যে পরবর্তীতে অনেক ভালো হবে। আর এখন যে পাবলিকের মুখে এখন সবসময় শোনা যেত বাংলাদেশ ফুটবল সম্পর্কে, এখন ক্রিকেটের অবস্থা হয়তো একটু বাজে, কিন্তু ফুটবলের অবস্থা ভালো। আশা করি যে সামনে আরো ভালো হবে। সমীচম আসছে, ফাহমিদুল আসছে, হামজা আসছে, যদি এরা থাকে ভবিষ্যতে আরো অনেক কিছু ভালো হবে। আজকে খেলার প্রেডিকশন হচ্ছে 2-1 হতে পারে, বাংলাদেশ উইন হবে ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের সাথে অবশ্যই ইনশাআল্লাহ উইন করব এবং ইনশাআল্লাহ আমরা 2 গোলে জিতবো। এবং ভবিষ্যতে আমরা আশা করব এই হামজা এবং সৌমিদ ফাহমিদুলদের হাত ধরে আমরা ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ খেলবো। বাংলাদেশ আসলে একটা সময় ছিল যখন বাংলাদেশ আসলে ক্রিকেট নিয়ে সবাই মাতামাতি করতো, ফুটবলে তেমন একটা ক্রেজিনেস ছিল না। কিন্তু এখন হচ্ছে ইউরোপিয়ান ফুটবল থেকে হামজা আসছে এবং ফাহমিদুলরা আসছে, তো ওই হাত ধরে আমাদের ফুটবল অনেক এগিয়ে যাচ্ছে। তো যার কারণে আমাদের প্রত্যাশা অনেক হাই। আমরা ইনশাআল্লাহ আজকের ম্যাচ উইন করবো এবং ভবিষ্যতে অনেক দূরে যাবে সেই প্রত্যাশাই করছি। ওয়েল, আমার প্রেডিকশন হচ্ছে 2-0 ইনশাআল্লাহ। কার খেলা পছন্দ করে বেশি? হামজা চৌধুরী। হামজা চৌধুরী খেলা কেন বেশি পছন্দ করো? ও লেস্টার সিটির জন্য অনেক ভালো খেলতো, ও অনেক একটা ভালো ডিফেন্ডার, আর ও গোল স্কোর করতে পারে। আজ মনে হচ্ছে অ্যাট লিস্ট একটা অথবা 2টা। অন্য জায়গায় টাইম পাস করার চেয়ে আমরা হচ্ছে ফুটবলের সেটা টাইম পাস করছি এবং আমরা ফুটবলটা প্রমোট করছি লাইক আদার সাইড ইজ এ ভেরি পজিটিভ সাইন ফর আস ফর বাংলাদেশ। যতই আপনার খেলাধুলার দিকে ঝুঁকবে, ততই আপনার মনে করেন মাদক বা অন্যান্য বাজে নেশা থেকে তারা বিরত থাকতে পারবে। এই কারণে আমাদের দেশে খেলাধুলার উত্থানটা অত্যন্ত জরুরি। দেখেন, আমি টাইগার আকাশ মূলত আসলে বাংলাদেশ ক্রিকেট টিমটা একদম বিগ ফ্যান। তো সেখানেই এই যে বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে ট্রেড, এই যে লেবাস, সেটা ধরে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় এইভাবে ছুটে আসি। শুধু খেলাতেই না, বিশেষ করে আমাদের মাতৃভাষা দিবস, এর পাশাপাশি বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, রমনার বটমূলে পয়লা বৈশাখ, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমি এভাবে গিয়ে থাকি। এবং এই যে প্রাণের বইমেলা, অমর একুশের বইমেলা, সেখানে কিন্তু আমি এভাবে কভার করে থাকি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।